আজ থাকছে মোচার ঘন্ট, তাও মুগ ডাল দিয়ে, নিরামিষ ঘন্ট। তো তার জন্য একটা মোচা কেনা হয়েছিল, মোচাটা দেখানো হলো না, বেশ বড় সাইজের মোচা ছিল, তাতে কোনো কলা ধরেনি। এরকম একটা মোচা এসেছিলো সেদিন বাড়িতে, একজন দাদা বিক্রি করতে, সবজি বিক্রি করতে, ওই দাদার কাছ থেকেই কেনা হয়েছিল। তো রোজ করব করি আর হয় না, প্রায় ৩-৪ দিন পর আজকে মোচাটা কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদের মানে নুন হলুদ মেশানো একটু জলে রেখেছিলাম। এবার ওটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নুন আর হলুদ মিশিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা পর্যন্ত একটুখানি ওভেনে বসিয়ে রাখবো, মানে সেদ্ধ করার জন্য ওভেনে বসিয়ে রাখবো। মাঝে মধ্যে কথা বলতে গেলে একটু এদিক ওদিক হয়, তো ক্ষমা প্রার্থী তার জন্য। আজকে যেহেতু মুগ ডাল দিয়ে করব নিরামিষ, তো তার জন্য জলের মধ্যে মুগ ডালটা দিয়ে মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো। অনেক সময় কী হয়, আমরা কিন্তু কাঁচা মুগ ডালটাও ধুয়েই দিয়ে দিই সঙ্গে সঙ্গে। তো আমি আজকে ধুয়ে আর দেবো না, ধুয়ে ভিজিয়ে রাখবো, তারপরে রান্নাটা করব। এখানে মোচাটা খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছিলো, একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি খুব ভালো করে। আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু গরম, এটা এইভাবে হাত দিয়ে না একটু চটকে নিতে হবে, তাতে কী হবে, এর যে কষটা সেটা বেরিয়ে যাবে। আর তাছাড়া মোচাটা আমি মুখে দিয়ে দেখেছিলাম বেশ ভালো। অনেক সময় না মোচা কিছু কষকষ ভাব থাকে, তিতকুট ভাব হয়, এটাতে তেমন কিছু ছিল না, মোচাটা সত্যিই খুব ভালো ছিল। মোচাটা দেখেই এত পছন্দ হয়েছিল, ৩৫ টাকা দাম চেয়েছিল, ৩০ টাকায় নেওয়া হয়েছিল। বেশ দারুণ মোচা। তবে যাই হোক, কলার মোচাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি এভাবে হাত দিয়ে একটুখানি চটকে নিলাম, দিয়ে যে রসটা বা জল যেটা রয়েছে সেটা ফেলে দিলাম। তেলের মধ্যে ফোড়নে আজকে জিরে বা মৌরি কিচ্ছু দেবো না, শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। খুব ভালো করে এই ফোড়নটা দেবো। তবে ফোড়নটা দেওয়ার আগে আমি একটুখানি মোচার মধ্যে আলু দেবো বলে আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা একটু লাল লাল করে ঠিক এইভাবে ভেজে নিলাম, এটা নামিয়ে নিচ্ছি। আর ফোড়ন যেটা বললাম সেই ফোড়নটাই ব্যবহার করব। বাটা মশলায় রয়েছে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর কিছু নেই। আর সাথে রয়েছে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। অনেকে মুগ ডাল এমনি ধুয়ে রান্না যখন প্রায় হয়ে আসে তখন দিয়েও বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নামিয়ে নেয়, তাতে বেশ গোটা গোটা থাকে, মুখে পড়লে বেশ ভালো লাগে। আমি সেটা করব না, আমি সমস্ত কিছু মিশিয়েই দেবো, তার জন্য মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে ফোড়নগুলো ভেজে নিয়ে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিলাম, একটু নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো সাথে। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো, বেশ ভালো লাগবে দেখতে। সমস্ত কিছু মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দেবো, তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাগুলোকে। তো সমস্ত কিছু খুব ভালো করে দিয়ে ভালো করে একটু সময় নিয়ে কষতে হবে। আর আজকের রান্নায় আমি একটু তেলের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি। কেন বললাম? একটু মোচা বা কচুর শাকে তেল দিলে খেতে বেশ ভালো লাগে। এবার তেল দিলে মানে তেলটা বুঝে শুনেই দিতে হয়। আমার মা যখন রান্না করতেন, এখন তো পারেন না অসুস্থতার জন্য। মা তেল, ঝাল, নুন, মশলা এবং শুকনো লঙ্কা বেটে ব্যবহার করতেন রান্নায়। মানে সমস্ত মশলা বেটেই দিতেন। তো যাই হোক, এখন তো খাওয়া বারণ, খেতেও পারেন না। আর আমি যেহেতু একটু স্বাস্থ্য সচেতন বলে খাওয়ার-দাওয়াগুলো একটু হালকা করেই রান্না করার চেষ্টা করি। তো সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে একটু চিনি দিয়ে দেবো। আর সাথে একটু জল মিশিয়ে দিচ্ছি এখানে, কারণ যেহেতু মুগ ডালটা দেবো, মানে সেদ্ধ করে রাখা মুগ ডালটা আমি এখানে দেবো। তো একটুখানি জল দিলাম, দিয়ে সেদ্ধ করে রাখা বলছি, ভিজিয়ে রাখা মুগ ডালটা এখানে অ্যাড করব। তো তার জন্য একটু জল দিলাম, দিয়ে হালকা ফ্লেমটা কম করে নেড়ে-চেড়ে খুব ভালো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, একদম কষিয়ে একদম মাখা, মাখা করে, মানে বেশ আঠা, আঠা ভাব আসা পর্যন্ত এটাকে রান্না করব। বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে, লুচি বা পরোটা, আর বেশি ভালো লাগে হচ্ছে গরম ভাতের সঙ্গে। আর নিরামিষ তো, নিরামিষের স্বাদ গন্ধ কিন্তু অসাধারণ। নামানোর আগে একটু যদি ঘি ব্যবহার করা হয়। তো আমি সামান্য পরিমাণে ঘি দেবো। এটা মোটামুটি কিন্তু হয়ে এসছে, দেখুন একদম রেডি হয়ে গেছে এবার। বেশ কিছুটা সময় লাগলো, কারণ পুরো ভিডিও তো দেখানো সম্ভব হয় না। রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। অতটা সময় তো আর ভিডিও দেওয়া যায় না। তো কম সময়ের মধ্যে যতটুকু সম্ভব ভিডিওগুলো নিয়ে আমি এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটা মোটামুটি হয়ে এসছে, মোটামুটি কেন, হয়েই এসছে। একটুখানি ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকে রেডি হয়ে গেল নিরামিষ মোচার ঘণ্ট, তাও হচ্ছে মুগ ডাল দিয়ে। তো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। তো আজকের এই ছোট্ট রান্নার নিরামিষ ভিডিওটা কেমন মানে নিরামিষ রান্নার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। একদম রেডি নিরামিষ মোচার ঘণ্ট মুগ ডাল দিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এতটুকুই, টাটা।